অঞ্চলের সংযোজক তুষার দাস। আমরা আমাদের একটা কার্যক্রমের জন্য আমরা যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখলাম বটতলা বিশ্বমূলক এলাকায় এই গাড়িটাতে একটা নাম্বারটা ঠিক মনে নেই আমার, এই গাড়িটাতে 3টা গোমাতাকে একদম মানে অত্যাচারিতভাবে নেওয়া হচ্ছে। এনিমাল অ্যাক্টের মধ্যে যেমন আছে কোনো গোমাতাকে নেওয়ার জন্য জলের ব্যবস্থা রাখতে হবে, খাবারের ব্যবস্থা রাখতে হবে, প্রপার পেজ থাকতে হবে, তা কোনোটাই তারা মেনটেন করেনি। আমরা আটকাতে গেলে আমাদের এক দুজনকে তারা বিভিন্নভাবে হুমকি দেয়। তারপর আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা গাড়িটাকে পশ্চিম ধরে নিয়ে আসি। কোন জায়গার থেকে আটক করছে? বটতলা বিশ্বমূলক এটা সামনে এটা প্রপারলি তারা কয়টা গরু নিতে আসছে? তারা এখানে 2টা গরু আছে। কোন জায়গার থেকে আনছে? বিশালপুর থেকে ছিল। কি কারণে আনছে? এটা তো তার উদ্দেশ্য তো আমি জানি না কী কারণে আসছে, তো এটা আমাদের দেখার বিষয় না। তবে এটাতে তারা প্রপার যে এনিমাল অ্যাক্ট এটা মেনটেন করেনি, তার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে এটাকে প্রশাসনের সহযোগিতা নিয়ে পশ্চিম ধরে নিয়ে এসেছি। গাড়িটার পিছিয়ে ধাওয়া করতে করতে ওদেরকে বলি দাঁড়াইনি। তৎক্ষণাৎ আমার ভাই তুষারকে ফোন করলাম যে গাড়িটাতে করে গোমাতাকে মানে না জল আছে না খাবার আছে, আপনারা ওটা দেখতে পারবেন। তো ওনাকে বললাম যে তুমি এটা কিসের জন্য নিয়ে যাচ্ছ? তো উনি ডাইরেক্ট বলছে ওনাদের ঈদের কাজে ব্যবহার করবে, কোরবানি যা টাকা পাল্লার জন্য। কিন্তু আমি ওনার কাছে একটাই প্রশ্ন যে আমরা সনাতনী হিন্দু, আমরা গোমাতা রূপে গাইকে আমরা পূজা করি, বিষ্ণু রূপে পূজা করি। ওরা এইভাবে অত্যাচার করে, তাদের ঈদের জন্য ওরা নিয়ে যেতে পারে না। তো তৎক্ষণাৎ আমি তুষারের সাহায্য নিয়ে পশ্চিম থানাতে নিয়ে আসলাম, পুলিশ আধিকারিকের সাথে কথা বলেছি, বাকিটা আইনি যা ব্যবস্থা নেই।